চতুর্থ দিন আমি অবাক চিত্তে সাহাবীকে বললাম, ভাই রে, আসলে আমি তোমার কাছে মেহমান হওয়ার জন্য আসি নাই, মূল কারণ এটা না। তোমার কি মনে পড়ে নাকি আল্লাহর হাবিব কোন এক মজলিসে একবার না, দুইবার না, তিনবার 3 দিন তোমাকে জান্নাতি বলেছেন? বলে হ্যাঁ। ভাই রে, আমার জানার বড় ইচ্ছা জাগলো, তুমি কোন আমল করে এমন সওয়াবের অধিকারী হলা, জান্নাত নিশ্চিত করলা? ওই আমলটা আমার বড় জানার শখ ছিল, এজন্য আমি 3 দিন এসে তোমার বাড়িতে থাকলাম। কই না না, তুমি তো কোনো আমল করো নাই, তুমিও ঘুমায় যাও আমিও ঘুমায় যাই, তুমিও খাও আমিও খাই, তুমিও মাঠে যাও আমিও যাই, কই কিছুই তো পেলাম না। ওই আনসারী সাহাবী বললেন, আমর ইবনুল আস, এমন কোন আমল আমার আছে কিনা আমি জানি না, তবে আমার একটা আমল আছে যেটার কথা আমি কেউরে বলি না, তোমারে বলি। ভাই, একটা হাদিস আপনাদেরকে শোনাই, কষ্ট হবে। হাদিসটি মুসনাদ আহমদের 12720 নম্বর হাদিস। এই হাদিসটি একটি মাশহুর হাদিস, সহিহ সনদের হাদিস। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال কুন্না জুলুসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একদিন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা আল্লাহর হাবিবের সঙ্গে একটি মজলিসে বসা ছিলাম। ফাকাল, অতঃপর আল্লাহর হাবিব বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আন রাজুলাম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা, এই মুহূর্তে এই মজলিসে তোমাদের মাঝখানে একজন জান্নাতি লোক প্রবেশ করবে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। ফাতালা রাজুলুম মিনাল আনসার। আমরা চারদিকে তাকালাম, খুঁজলাম, দেখলাম মসজিদে নববী আর শরীফ থেকে ওই মজলিসের একটা দরজা থেকে একজন আনসারী সাহাবী আসতেছেন। সুবহানাল্লাহ পড়ে। সাহাবীটা ফেমাস কেউ না, তার পরিচিতি সাহাবীদের মধ্যে অনেক ছিল এমন না, সাদামাটা সাহাবী। আল্লাহর হাবিব তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তানতিফু লিহিয়াতুহু মিন ওয়াদুইহি। তার এই দাড়ি থেকে, নতুন ওযু করছে তো, ওযুর পানিগুলি টপ টপ করে পড়তেছে। ওয়া তাআল্লাকানা আলাইহি ফি ইয়াদিহি শিমাল। তার বাম হাতে জুতা নিয়ে মসজিদে আসতেছে। এই হাদিসের তাফসীর মধ্যে আসছে, অন্য হাদিস এর শাওয়াহিদ আছে, যে ওই সাহাবী ওই জুতাটা বাম বগলের নিচে নিয়ে আসছে। অনেক সোজা সাপটা মানুষ দেখবেন অনেক সময় জুতা বগলের তলে নেয়, আছে না নাই? আল্লাহর হাবিব এই ব্যক্তিকে জান্নাতি বললেন। ফালাম্মা কানাল গাদু, পরবর্তী দিন যখন আসলো, দ্বিতীয় দিন আল্লাহর হাবিব বললেন, ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের মাঝখানে এই মজলিসে যে আসবে সে জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। ফাতালা যালিকা আর-রাজুল মিসলাল হালাতিল উলা। আমরা নজর করে দেখলাম, ওই যে প্রথম দিন রাসূলুল্লাহ যারা জান্নাতি বলছিলেন, ওই একই সাহাবী একইভাবে মসজিদে নববীতে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে, জুতাটাও সেই বগলের তলে অথবা হাতে আছে। যখন তৃতীয় দিন আসলো, রাসূলুল্লাহ একই কথা বললেন, ওই একই সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা প্রাপ্ত দেখা গেল। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফালাম্মা ক্বামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব তৃতীয় দিন যখন এই কথা বলে মজলিস থেকে দাঁড়ায় গেলেন, ওই সাহাবী উঠলেন। তাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। ওই সাহাবীকে ফলো করতে লাগলেন একজন আরেকজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী আমর ইবনুল আস। তিনি দেখেন এই সাহাবী কই যায়, এর বাড়ি কই, এ কি করে আমারে জানতে হবে। গোয়েন্দার মতো পিছে লেগে রইলেন, খোঁজ করলেন, তালাশ করলেন, বাড়ির ঠিকানা জানলেন। এরপরে কিছুদিন পরে একদিন গিয়ে বললেন, ভাই, আমি তোমার কাছে 3 দিন মেহমান হইতে চাই, তুমি কি আমার মেহমান বানাবা নাকি? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওই সাহাবী বলল, আহলান ওয়া সাহলান মারহাবান বিক, ইউ ক্যান স্টে উইথ মি ইন মাই হোম, নো প্রবলেম। তোমার যা মন চায় করো, থাকো, আমার ঘরের মধ্যে থাকো, আমার কোনো সমস্যা নেই। কারণ 3 দিনেই তো থাকবা, 3 দিনেই ইসলামে মেহমানদারির ব্যাপারে বলা আছে। এরপর যদি কেউ বেশি থাকে
তাহলে তার দায়িত্ব আর ওই যিনি মেজবান তিনি নেবেন না। সুবহানাল্লাহ পড়েন। ওই আনসারী সাহাবী বললেন, থাকো, কোনো সমস্যা নাই। আমর ইবনুল আস বলেন, আমি 3 দিন সময় পেলাম। আমার মনের মধ্যে ইচ্ছা হচ্ছে সাহাবী কি করে, কোথায় যায়, কোন আমল করে জানবো। প্রথম দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাহাবীর পিছনে ঘুরঘুর করলাম, গোয়েন্দার মতো ঘুরতে লাগলাম। কোনো স্পেশাল খাস আমল পেলাম না। সাহাবীও যা করে আমিও তা করি, কোনো ভিন্নতা নাই। ভাবলাম আজ রাতে করবে, দেখি না সাহাবীও অল্প সময় রাতে তাহাজ্জুদ পড়লো না, ঘুমিয়ে পড়লো, আমিও ঘুমায় পড়লাম। মনে করলাম দ্বিতীয় দিন পাবো। দ্বিতীয় দিন সারাদিন চলে গেল, রাত চলে গেল, সাহাবীও ঘুমায় পড়লো, আমি কিছু পেলাম না, সাহাবীও ডিফারেন্ট কিছু করলো না। আমি ভাবলাম দ্বিতীয় দিন হয়তো ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছে, তৃতীয় দিন মিস হবে না, সাহাবী তৃতীয় দিন নেক আমলটা হয়তো করবেন। কারণ মুমিন যেই নেক আমল প্রতিদিন করে এটা 1 দিন 2 দিনের বেশি কোনো দিন ছেড়ে দেয় না, ঠিক কিনা? আমর ইবনুল আস বলেন, তৃতীয় দিন সারাদিন ঘুরঘুর করলাম, পেলাম না। রাত আমি জেগে রইলাম, পেলাম না, সাহাবী ঘুমায় পড়ল। চতুর্থ দিন আমি অবাক চিত্তে সাহাবীকে বললাম, ভাই রে, আসলে আমি তোমার কাছে মেহমান হওয়ার জন্য আসি নাই, মূল কারণ এটা না। তোমার কি মনে পড়ে নাকি আল্লাহর হাবিব কোন এক মজলিসে 1 বার না 2 বার না 3 বার 3 দিন তোমাকে জান্নাতি বলেছেন? বলে হ্যাঁ। ভাই রে, আমার জানার বড় ইচ্ছা জাগলো, তুমি কোন আমল করে এমন সওয়াবের অধিকারী হলা, জান্নাত নিশ্চিত করলা? ওই আমলটা আমার বড় জানার শখ ছিল, এজন্য আমি 3 দিন এসে তোমার বাড়িতে থাকলাম। কই না না, তুমি তো কোনো আমল করো নাই, তুমিও ঘুমায় যাও আমিও ঘুমায় যাই, তুমিও খাও আমিও খাই, তুমিও মাঠে যাও আমিও যাই, কই কিছুই তো পেলাম না। ওই আনসারী সাহাবী বললেন, আমর ইবনুল আস, এমন কোন আমল আমার আছে কিনা আমি জানি না, তবে আমার একটা আমল আছে যেটার কথা আমি কেউরে বলি না, তোমারে বলি ভাই। প্রত্যেক দিন যখন আমি সারাদিন ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে বাড়িতে ফিরি, মাগরিবের সালাত আদায় করি, ইশারের সালাত আদায় করি, খেয়ে ঘুমাবো। এর ঘুমানোর আগে আল্লাহরে বিছানা ঝেড়ে ঝেড়ে বিছানায় বসে আল্লাহরে একটা ডাক দিয়ে বলি, আল্লাহ, এই দুনিয়ায় আপনার যেই বান্দা আমার উপর জুলুম করেছে, আমার হক মেরেছে, আমারে কষ্ট দিয়েছে, ঠকিয়েছে, আমার হক মেরে খেয়েছে, আমি বান্দা হয়ে তাদের মাফ করে দিলাম, আপনি আল্লাহ তাদের মাফ করে দিয়ে। আমর ইবনুল আস বলেন, এই তো সে আমল পেয়ে গেলাম, ক্ষমার আমল। এই আমল করো দেখে আল্লাহর হাবিবের জামান থেকে আল্লাহ তোমার ব্যাপারে 3 বার জান্নাতি বলে ঘোষণা করায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আর দ্বন্দ্ব রেখে মারা যাবেন, দুনিয়ায় যেরকম শান্তি পান নাই আখিরাতেও শান্তি পাবেন না, ঠিক কিনা?